মানেন কিংবা না মানেন, কিছু বিষয় মেনে নিতেই হয়। কিছু বিষয়, যুবকদের আওয়াজ লাগবে, কিছু বিষয়। সবচেয়ে প্রিয় মানুষটা সেকেন্ডের ভিতর মারা যাচ্ছে, আন্দোলন করে তো লাভ নাই। কান্না করি আর আহাজারি করি, দিঘিন বা চোখের পানি ফেলিয়ে নদী বানিয়ে দিই, সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পর হলো তো মেনে, জোরে বলে মেনে। মানি কিংবা না মানি, কিছু বিষয় মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। তাহলে আপনার সময়ও বাঁচবে, কষ্ট কম হবে। আমাদের জীবন এমনি অনেক সীমিত। এই রমজান মাসকে একটু দেখেন, চোখের পলকে যেন চলে গেছে। রমজান তো গেছে গেছে, ঈদও। কি পরিমাণ দ্রুত গতিতে আপনি আমি যে কবরের দিকে এগোচ্ছি, সপ্তাহের দিকে তাকালে বোঝা যায়। শুক্রবারের নামাজ পড়তে না পারতে আবার দেখা যায় শুক্রবার জুমার দিন চলে এসেছে। শনিবার যাচ্ছে নয়, আপনার আমার জীবনের হায়াত থেকে একদিনের বিষয় শেষ হয়ে যাচ্ছে। তার মানি কিংবা না মানি, সময় চলে, জোরে বলি না, সময় চলে। কবর কাছে, কবর কাছে, কবরে যেতে, কবরে থাকতে, আযাব সইতে, পরীক্ষা দিতে, প্রশ্নের সম্মুখীন হতে দ্বিতীয় কোনো উপায়। তো বুদ্ধিমানরা কি করে? আপনার আমার মতো বোকার রাজ্যে বসবাস না করে, ওনারা ক্ষণস্থায়ী জীবনে কোন রকম শয়ে বয়ে কাটিয়ে দিয়ে আজীবন চিরস্থায়ী জীবনের সুখের সন্ধানে তারা দুনিয়ার জীবনটাকে এমন ভাবে সাজায়, তাদের রব তাদের জন্য খুশি হয়ে দুনিয়াও কল্যাণের বানায় দেয়, আখিরাতও সুন্দর বানায় দেয়। মানেন কিংবা না মানেন, পার্থক্য এখানে আপনাকে মানতেই হবে। দ্বিতীয় নম্বর কথা, আমরা কি লস চাই না লাভ চাই? অশান্তি চাই না শান্তি চাই? এবার আমি কিছু কথা বলবো, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। মুরব্বীরা চুপ থাকলেও সমস্যা নাই, যুবকরা মুরব্বীদের আওয়াজটা কভার দিয়ে দিবে আমি আশা করছি। সবার কি ডায়াবেটিস রোগ আছে? সবার কি আপনার হাই প্রেশার আছে? সবার কি লো প্রেশারের প্রবলেম আছে? সবার কি হার্টের কষ্ট আছে? সবার কি ব্যবসার লসের কষ্ট আছে? সবার ঘরে কি আপনার বউয়ের অশান্তি আছে? কারো এইটা, কারো সেটা, কারো ওইটা, কারো এটা। কারো ডায়াবেটিস আছে, কারো প্রেশারের সমস্যা, কারো হার্টের সমস্যা, কারো সন্তানের অশান্তি, কারো বউয়ের অশান্তি, কারো মা বাবার অশান্তি, কারো ব্যবসার অশান্তি, কারো চাকরির অশান্তি। যার চাকরিতে শান্তি আছে তার বউয়ের ঘরে শান্তি নাই, যার বউয়ের কাছে শান্তি আছে তার ব্যবসাও নাই, চাকরিও নাই। এক একজনের এক একটা আছে, এক একটা, একটু জোরে বলেন না, এক একজনের এক একটা আছে, এক একটা। কিন্তু মনের অশান্তি আমি শুনি নাই আওয়াজ। মনের অশান্তি বুড়ারও আছে, জোয়ানেরও আছে, দাদারও আছে, নাতিরও আছে, জামাইরও আছে, বউয়েরও আছে, বাবারও আছে, সন্তানেরও আছে, মালিকেরও আছে, কর্মীরও আছে, পাইলটেরও আছে, প্যাসেঞ্জারেরও আছে, জনগণেরও আছে, প্রধানমন্ত্রীরও আছে। এই একটা জায়গার অশান্তি, একটু জোরে বলেন না। এবার আমি আপনাদেরকে বুঝে বুঝে, যারা শিখতে চান, যাদের পরিবর্তন হওয়ার আগ্রহ আছে, যারা এই অল্প সময়টাকে কিছুটা হলো সাকসেস বানাতে চান, আমি তাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। মনে রাখবেন, বান্দা যখন নিজের দিলের গভীর থেকে চেষ্টায় নেমে যায়, তখন আল্লাহ তাআলা তাকে সেই রাস্তাটা সহজ করে দেয়, দয়া করে। শান্তি দরকার আছে না নাই? পুরুষের, মা বোনদের সবার দরকার আছে না নাই? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। মনের দিকে শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে, আপনারা একটু উত্তর দিবেন। ডাক্তাররা বলেন না, রাজনীতিবিদ, চেয়ারম্যান, জোরে বলেন, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ড্রাইভার, ফার্মেসিওয়ালা, দোকানদারওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, শিক্ষক, ইমাম, বক্তা, শ্রোতা,
যাত্রী, ডাইনেওয়ালা, বামেওয়ালা, সামনেওয়ালা, পিছনেওয়ালা, বাংলাদেশি, রাশিয়াওয়ালা, চীনওয়ালা, আমেরিকাওয়ালা, ইসরায়েলওয়ালা, 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 নেপালওয়ালা, ভুটানওয়ালা, মায়ানমারওয়ালা, আপনি আমি, দাদা নাতি, বাবা সন্তান, শিক্ষক ছাত্র, ইমাম হুসাইন, আব্দুল কাদের জিলানি, গরিবে নওয়াজ, ফানি পাই নাই, শান্তিতে আছে। সুবহানাল্লাহ। গর্দান কেটে যাচ্ছে, শান্তিতে আছে। আর আমি এসি রুমের ভিতরে বইয়া 5টা ঘুমের ওষুধ খাইও সারা রাত। বুঝালন না রে ভাই, বুঝালন না। ঘরে যাইয়া যদি ঘুমটাকে ভালো করে যাইতে না পারেন, আপনার আর আছে কি? এই যে কথা কয় না, নিজের ঘরে যদি শান্তিতে ঘুমাইতে না পারেন, আপনার আর আছে কি? এর চাইতে বড় অশান্তি তার কিছু হতে পারে? ঠান্ডা মাথায় আপন আপন জ্ঞান দিয়ে গবেষণা করে দেখেন, আপনি আমি এসির ভিতরেও শান্তিতে নাই, ইব্রাহিম নবী আগুনের ভিতরের মধ্যেও শান্তিতে আছে। আপনি আমি ফ্রিজের পানি খেয়ে শান্তিতে নাই, ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি না খেয়ে শান্তিতে আছে। তার মানে বোঝা যায় আসলে শান্তিটা পানির ভিতরও না, এসির ভিতরও না, বেডের ভিতরও না, গাড়ির ভিতরও না, বাড়ির ভিতরও না, চাকরির ভিতরও না, ব্যবসার ভিতরে না, বউয়ের ভিতরে না, স্বামীর ভিতরে না। তো শান্তিটা কোথায়? রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। শান্তি তোমরা খোঁজো, কোথাও পাবে না, এটা আমি রবের দরবারে। আল্লাহ আমি শান্তি চাই। রব বলে যে নে, আমি তো দিতে প্রস্তুত, তুই নে। আল্লাহ দেন, আল্লাহ বলে যে এমনি দিব না, শর্ত পূরণ করলে দিব। সুবহানাল্লাহ করা যায় এখন? আর একটু আস্তে করে বলুন। আমাদের অশান্তি দরকার না শান্তি আছে? কার কাছে? দিবেন কে? চাইবো কার কাছে? এবার সবাই মিলে চাইলাম আল্লাহ শান্তি দেন। রবে বলে যে নে, আমি তো দিতে প্রস্তুত। আল্লাহ দেন না, ওই না, শর্ত আছে। তুমি শর্ত পূরণ করো, আমি শান্তি দিব। তুমি শর্ত পূরণ করো, আমি শান্তি দিব। তুমি শর্ত পূরণ করো, আমি শান্তি দিব। আল্লাহ শর্তটা কি? রব বলে যে মুমিন হয়ে যাও, মুমিন হয়ে যাও। সুবহানাল্লাহ একটু বলতে থাকেন না, মুমিন হয়ে যাও। আল্লাহ কালিমা তো পড়েছি, মুমিনকে কোনো হয় নেই। রব বলে যে মুসলিম হওয়া আলাদা, মুমিন হওয়া আলাদা। সুবহানাল্লাহ আপনারা বলতে থাকেন, সুবহানাল্লাহ বলতে থাকেন। রব বলে মুসলিম হওয়া আলাদা, মুমিন হওয়া আলাদা, নামাজি আলাদা, নামাজি ভিতরে রাখনে ওয়ালা আলাদা, কপাল ঝুকানে ওয়ালা আলাদা, দিল ঝুকানে ওয়ালা আলাদা। একদল কপাল ঝুকায়, আরেক দল দিল ঝুকায়, আরেক দল স্বার্থের জন্য প্রেম করে, আরেকজন মওলাকে পাওয়ার জন্য নিজের গর্দান পর্যন্ত কাটাই দেয়। দুই দল কি এক? জোরে বলেন না, দুই দল কি এক? যাদের শান্তি দরকার তারা মনোযোগ দিবেন, আর যারা ব্যস্ত আছেন না শুনলেও চলবে। বুঝতে পারেন না? মনে নতুন নতুন ফিল্ম করে বিয়ে করছে তো ভালোই ব্যস্ত আছেন, 6 মাস পরে না বুঝবেন। আই লাভ ইউ কারে বলে কত প্রকার, উকি উকি প্রত্যেক প্রকারের 10টা করে উদাহরণ বাইর করবে। আওয়াজ দেন, আছে না নাই? আছে না নাই? শান্তি দরকার আমাদের, যাচ্ছি কার কাছে? আল্লাহ বলে যে শর্ত একটাই, মুমিন হোক। আল্লাহ হই নাই, আল্লাহ আমি নামাজ পড়ি, আল্লাহ আমি রোজা রাখছি, তো কোনো ফোন নেই, হইলে পাইতা। আল্লাহ তার মানে রব বলেছে মুসলিম হওয়া আলাদা, মুমিন হওয়া আলাদা। যারা মুসলিম হয় তাদের ক্যাটাগরি আলাদা। এবার আমি বলতে থাকবো, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। সবকিছু তার ব্যাখ্যা করে বলা যায় না। আকাল আকিলু তাকফিহিল ইশারা, ইশারায় দিচ্ছি, বুঝে নেন। রব বলে যে যখন তুমি মুমিন হয়ে যাবে তখন তোমার চোখ মুসলিম হয়ে যাবে, তোমার হাত মুসলিম হয়ে যাবে, তোমার জবান মুসলিম হয়ে যাবে,
তোমার পা মুসলিম হয়ে যাবে, তোমার মন মুসলিম হয়ে যাবে, তোমার নিয়ত এমন ভাবে মুসলিম হবে, মেয়ে রেখে যখন বাপ মারা যাবে তুমি ভাই হয়ে ওই বাবার সম্পত্তি মেয়েকে তুমি দিয়ে দিবা, বোনকে তুমি দিয়ে দিবা। ক্ষমতা থাকার পর ভাইয়ের জায়গা দখল না করে বড় ভাই হয়ে ছোট ভাইকে জায়গা দিয়ে দিবা। রব বলে যে তুমি যখন মুমিন হবা তোমার জবান মুমিন হয়ে যাবে। কাউকে 10 বছর আগেও খাওয়াইলে 10 বছর পরে তোমার এই জবান দিয়ে তাকে খোঁটা দিতে ইচ্ছা করবে না, তাকে ছোট দেখাতে ইচ্ছা করবে না। আল্লাহ পাক বলে তুমি যখন মুমিন হয়ে যাবা তখন তোমার চোখ এমনভাবে মুসলিম হয়ে যাবে, তুমি রাস্তা দিয়ে হেঁটে গেল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী রমণী গেল, তোমার চোখটা সেদিকে বারবার করে ইফটিজিং এর জন্য তাকাবে না, ইফটিজিং এর জন্য তাকাবে না। সুবহানাল্লাহ বলতে থাকে না। যখন তুমি তোমার দিল মুমিন হয়ে যাবে তখন তোমার সবকিছু মুমিন এমন ভাবে মুসলিম হয়ে যাবে, তোমার পাটা অন্যায়ের দিকে আগাবে না, তোমার হাতটা অন্যায়ের দিকে আগাবে না। যখন তোমার সারা দেহ মুসলিম হয়ে যাবে তখন তুমি হবা সমাজের জন্য, এলাকার জন্য একটা নিয়ামত।